এমন সময় পিছনের থেকে একজন সাহাবা আসিয়া বললেন, হে আলী রে, তুমি বহুত কাজ করেছো আল্লাহর নবীর, এই কাজটি আমাকে করতে দাও। এমন সময়ে সাহাবা আসিয়া আল্লাহর নবীর লোহার করার মাথার মধ্যে কামড় দেয়া যখন কিতাবের মধ্যে আসে, লোহা টানে, লোহা উঠি আসে না। ওই সাহাবি লোহার করার কামড় সারে না। আরেকবার যখন লোহার করা টান দিল, লোহার করা উঠিয়া আসে, কথা ঠিক। সঙ্গে সঙ্গে সাহাবীর দুটি দাঁত ভেঙে যায়। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবা মুখের মধ্যে হাত ধরে বলে, হুজুর, আপনি অল্প আরাম পেয়েছেন, কষ্ট পেয়েছেন? হুজুর, আপনি আরাম পেয়েছেন নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমার মুখের মধ্যে আঘাত পেয়েছো নাকি? বলো। ওই সাহাবার মনে এই ধারণা, এখন যদি আমি বলি আমার মুখে আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি, আল্লাহর নবীর মনের মধ্যে কষ্ট নিবে, আঘাত নিবে। এর জন্য সাহাবী বলল, হুজুর, আমার মুখের মধ্যে অল্প কষ্ট পাই নাই, আমার মুখে অল্প আঘাত পাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা এত কষ্ট করেছেন, এত কষ্ট করার পর আজকে আমরা দিন পেয়েছি। এই দিনের জন্য অল্প আমরা মার খাই না, কষ্ট করি না, বিনা মেহনতে, বিনা দরখাস্তে আমাদের কাছে দিন আসছে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু সেই দিনের কাজ আজকে আমরা করতেছি না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের মতো নতুন ভাগ্য মুসলমান আর কে হতে পারে বন্ধু? বুঝিও আমরা দিনের কাজ করি বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজ যেভাবে পড়তে হয়, যেভাবে মাসলা মোতাবেক নামাজ হয়েছে, আল্লাহর নবী বলেছেন যেভাবে নামাজ পড়ার জন্য, সেইভাবে আমরা নামাজ পড়ি না। জোরে বলুন কথা ঠিক কিনা? নামাজ পড়ি ভাই, কথা আমরা এক একটা বলে আর এক একটা করি না। ও না ভাই, হর কিসেমের নামাজ বাড়িছে, বাড়াইছি কিনা? হর কিসেমের, হর ধরনের নামাজ বাড়িছে। একটা উদাহরণ দিতেছি কোন ভাই, খালি ওয়াজ করলে ওনার লগে তো একটু উদাহরণ দিয়ে লাগে, ভালো লাগে। ওরা হর কিসিমের নামাজ বাড়েছে, কিছু নামাজ আছে দেখতে পারে, কিছু নামাজ আছে ঠিক পারে, কিছু নামাজে আছে জান না নামাজ পড়ে, কিছু নামাজে আছে না জানা নামাজ পড়ে। ভাই, এক বেচারা কোনো দিন নামাজ পড়ছে না, কোনো দিন নামাজ পড়ছে না। একদিন আটটা বেড়া রুমাল বান্ধা মসজিদের মধ্যে গেছে, রুমাল বান্ধা যা ভাই, কুম্বারা মসজিদে যা জানুন, রুমাল বান্ধা তো মসজিদের মধ্যে বেলায় যা আছে, বেলা নাকি ফেসে বেড়ে যা। তো এই বেচারা ফেসে পড়ছে না গো, হুজুর খুব সুন্দর করে জানেন যায়। তো এই বেচারা ফেসে পড়ছে না গো, তো ফেসে বেড়ে গায়ে রুমাল বান্ধা মসজিদের মধ্যে গেছে গা, গায়ে চিন্তা করতেছে আমার কি দোষ হইব, নামাজ তো কোনো দিন ফের অভ্যাস নাই। চিন্তা করে ভাবলো, ইমাম সাহেবের যে দোষ হইব আমার ওই দোষ, যা গায়ে ইমাম সাহেবের পাশে গায়ে খারে রয়েছে, খারে তাই গায়ে বই রয়েছে। মুয়াজ্জিনে আযান দেয় আর দেয়, ইমাম সাহেবের পাশে একজন মোটা তাজা মানুষ বই রয়েছে। মুয়াজ্জিনে ভাবতেছে, খুব ধ্যান দেখুন ভাই, মুয়াজ্জিনে ভাবতেছে এই মানুষটারে যদি আমি সামনের কাতারা থেকে যদি পাশের কাতারা নিই, তা আমার চাকরি কেটে যাবো। এটা ভাববে পাশের কাতারা থেকে একামত দিয়েছে। তো মুয়াজ্জিনে সবাইকে একামত দিল, একামত দেওয়ার পরে দেয় ইমাম সাহেব নামাজের নিয়ত করছে, নিয়ত কইরা সূরা ফাতিহা পড়ছে, অন্য কোন সূরা মিলাই আছে সময় কি রুকুর মধ্যে যা ভাই, নামাজের মধ্যে 4-5 কাতার মানুষ হয়ে যায় একবার, সামনের মানুষের কোমর গাড়িয়া পাশে মানুষের মাথার মধ্যে লাগে, লাগে কিনা? তে এই বেড়ার কোমরের মধ্যে পাশে একজন মানুষের মাথা লাগিয়ে উঠছে গাড়িয়া। হ্যাঁ গিয়া রুকুর মধ্যে চিন্তা করতেছে, এই নামাজের মধ্যে ধাক্কাটা করতে হবে, নামাজের মধ্যে মধ্যে ধাক্কাটা চলে। হ্যাঁ, ইমাম সাহেব মারছে একটা ধাক্কা, ইমাম সাহেব নামাজতে উল্টা পড়া নামাজে নিয়ে ছাড়ে দেয়, হুজুর আন্নে আমার ধাক্কা মারলাম, আন্নে আমার ধাক্কা মারলাম। হুজুর ধাক্কাটা আমি মারছি না, ধাক্কাটা পাশের থেকে আসে, আমি ভাবছি কি নামাজের মধ্যে ধাক্কাটা চলে। ভাই, এই নামাজ এরম ধর নামাজ পড়লে হবে কি? এরম ধর নামাজ পড়লে হবে কি? এরম ধর নামাজের মতো আল্লাহ কইছে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতাছে, যদি তোমরা নামাজ পড়ো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এইভাবে যেভাবে আমাকে দেখছো নামাজ পড়তে। সূরা বলেন সুবহানাল্লাহ। আমরা মাসলা মোতাবেক নামাজ আদায় করতাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা এই কথা বলতে পারি না আমাদের কাপড়ের জন্য নামাজ পড়তে পারি না। সূরা বলেন কথা ঠিক কিনা? আমাদের 2-3টা কাপড় আছে কিনা বন্ধু? কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে কত কষ্ট করেছিলেন দেখেন বন্ধু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যে একজনই কষ্ট করেছেন শুধু তাই নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কষ্ট করেছিলেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নামাজের জন্য বহুত কষ্ট করেছিলেন।